বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখছেন দেশে ক্লান্তি অবস্থায় সোহেল তাজ আবার আজকে অনলাইনে এসেছেন এবং তার সম্পূর্ণ মনের কথা বলেছেন। কিন্তু এরকম নাগরিকদের দরকার বাংলাদেশে। সম্মানিত দেশবাসী, এরা হয়েছে জাতির প্রকৃত বন্ধু। তাদের মতো সম্পদ দেশ এবং জাতির জন্য সব সময় দরকার। অবৈধ সরকারের অবৈধ ক্ষমতাকে লাথি মারি তিনি চলে গেলেন, যখন শুনতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীদেরকে এভাবে হত্যা করা হবে। তারপর আজকে মর্মান্তিক ঘটনাগুলা তিনি আজকে অনলাইনে এসে বলেছেন। সম্মানিত সোহেল তাজ, আপনাকে কিন্তু জাতি ভুলবে না। আপনাকে জাতি সব সময় জাতির অন্তঃস্থল থেকে সালাম জানায়। আর আপনারা আপনারা দেখছেন আজকে অবৈধ সরকারের মন্ত্রীদের চেহারা। তাদেরকে দেখতে মনে হয় এক একটা জীবন্ত জানোয়ার। দেশের দেশের ভালো মানুষগুলা আওয়ামী বাকশালে অবৈধ সরকারের ক্ষমতাকে লাথি মারে চলে গেছেন, কিন্তু তারা সবাই সরে গিয়ে জনগণের কাতারে দাঁড়াচ্ছেন। এখন এখন আওয়ামী অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী দেশের সম্পূর্ণ সন্ত্রাস নিয়ে ডিজিটাল সন্ত্রাস কার্যকলাপ শুরু করে দিয়েছে দেশ, এবং জাতির উপর ঝাঁপিয়ে পড়ছে অন্যায় অত্যাচার এবং জুলুম, লুট্ট রাজ্য হিসাবে এই দেশটাকে। সম্মানিত দেশবাসী, আর আরো কত কত কথা বলবো। যেমন গোলাম মাওলা রনি সাহেব কিন্তু এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতাকে লাথি মারি কিন্তু তিনিও চলে গেছেন জনগণের কাতারে। আজ তিনি দেশের ক্লান্তি নগ্নে আবারও তিনি অনলাইনে এসেছেন এবং দেশ এবং জাতিকে অনেকগুলা নির্দেশনামূলক কথা বলেছেন। গোলাম মাওলা রনি সাহেব, আপনাকেও কিন্তু দেশ এবং জাতি ভুলবে না। আপনারা হচ্ছেন দেশের প্রকৃত বন্ধু। গতকালকে খবরে আমরা জানতে পারছি বিএনপির প্রধান কার্যালয়ে আওয়ামী অনেক নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগকে ঘৃণা করে তারা এখন 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 দেশ এবং জাতিকে নিয়ে সুন্দরভাবে উদ্ধার করার জন্য অনেকটা কথা বলেছেন। তারা কিন্তু প্রকৃত দেশ এবং জাতির বন্ধু। তাদেরকে দেশ এবং জাতি অবহেলা করবে না। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন এখন অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ মন্ত্রীদের দিকে আপনারা তাকান, তাদেরকে মনে হয় এক একটা জীবন্ত জানোয়ার। তাদেরকে দেখলে থাকতো মানুষ জানোয়ার পর্যন্ত ভয় পাবে। এরকম এরকম সন্ত্রাস, এরকম জানোয়ার দিয়ে ধ্বংস ছাড়া ভালো কাজ কখনো হয় না। তার প্রমাণ আপনারা বিগত দিন ধরে পেয়েছেন। আপনারা দেখতেছেন তাদের দ্বারাই ধ্বংস, শুধু ধ্বংস আর ধ্বংস, সর্বনাশ আর সর্বনাশ, এটাই হয়েছে। আজকে আজকে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার নামে ডিজিটাল সন্ত্রাস গড়ে তুলেছে। সম্মানিত দেশবাসী, ডিজিটাল করে পুরা জাতি সন্ত্রাস দিয়ে দেশ এবং জাতিকে ছাপিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তা হয় না, সম্ভব হয় নাই তার। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন আজকে সারা জীবন চোরেরা চুরি করেছে লুকিয়ে লুকিয়ে, সন্ত্রাসীরা সন্ত্রাসী করেছে লুকিয়ে লুকিয়ে। আজকে অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী তাদেরকে সরাসরি সন্ত্রাস করার সুযোগ দিয়েছে এবং সরাসরি ডিক্লার দিয়েছে একটা লোককে হত্যা করলে 4 লক্ষ টাকা দিবে এবং একটা লোককে যদি অ্যারেস্ট করা হয় 2 লক্ষ টাকা দিবে। এরপরে সন্ত্রাসীরা তখন এই সুযোগ পায়, তারপর সম্পূর্ণ দায়ভার কিন্তু তিনি নেবেন বলেছে। সম্মানিত দেশবাসী, তা এরকম সুযোগ যদি সন্ত্রাসীরা পায়, তাহলে দেশ দেশটা লুটতরাজ হবে না, আর কি হবে? ওটা একটা সাধারণ শিশুও বলবে। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন এখন দেশের প্রতিটা সন্ত্রাস, দেশের প্রতিটা
এ, অসভ্য লোক দেশ এবং জাতিকে যেভাবে সর্বনাশ করতেছে তার একমাত্র কাণ্ডারি হচ্ছে অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ মন্ত্রীবর্গ। তাদের তাদের প্রতিটা লোকের মুখে কোনোদিন হিংসাত্মক এবং নাশকতার কথা ছাড়া তাদের মুখে মানায় না। অবৈধ সরকারের অবৈধ ছাত্রলীগ নেতা বলছে আজকে বিএনপি কার্যালয়কে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু দেশে যে তারা ধ্বংসাত্মক কাজ করে না তার কি প্রমাণ আছে? প্রতিটা ধ্বংসাত্মক কাজ তারাই করে, কিন্তু এর দায়ভার নিতে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী এবং জামাতে ইসলামের প্রতিটা নেতৃবৃন্দের উপর। তার চাপ দিয়ে প্রতিটা নাগরিককে হত্যা করতেছে এবং প্রতিটা সর্ব দেশের অঙ্গরাজ্যে এবং প্রতিটা জেলায় এবং প্রতিটা থানায় আওয়ামী সন্ত্রাসীরা আরো বেশি নাশকতার সুযোগ নিতেছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ আপনি যত বড় নেতা হন না কেন, কিন্তু এখন রাজপথে না থেকে কোনোদিন আগামী দিন কিন্তু কোনো চান্স পাবেন না। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এখন দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ুন। আর কোনো এখন আর প্রতিবাদের ভাষা নাই। প্রতিরোধ এবং ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছে জনাব জনাব তারেক রহমান এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আজকে আমাদের নেতৃবৃন্দ সেই উচ্চ কণ্ঠে সবসময় দেশ এবং জাতির পক্ষে কথা বলেছিলেন জনাব রুহুল কবির রিজভী। তাকে পর্যন্ত আজকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য জনাব শাহজাহান সাহেব, তাকেও পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু জানে তার মুখ অনেক ভয়ঙ্কর এবং সত্য কথা বলবে এবং জাতির পক্ষে তিনি সাপোর্ট নেবেন, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আজ আমার সাথে কিছুক্ষণ আগে কিছু কথা হয়েছে আমাদের ব্যারিস্টার খোকন সাহেবের সাথে। উনি বলেছেন নোয়াখালীবাসীদের পক্ষ থেকে তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এবং দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ার হুকুম দিয়েছে। সম্মানিত দেশবাসী, আমাদের সবসময় দুঃসময় বন্ধু ব্যারিস্টার খোকন সবসময় আমাদের পক্ষে কাজ করেছে। আমাদের নেতৃবৃন্দদের সবসময় তিনি পাশে ছিলেন, তার কথাটুকু আপনারা রাখুন। সম্মানিত দেশবাসী, এখন আর আন্দোলনের ভাষা একটাই কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সন্ত্রাসের উপর ঝাঁপিয়ে পড়ুন, আক্রমণ করুন, জুতাপিটা করুন। যেখানে কুকুর সেখানে লাঠি, যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।